সিম্পল কটা ট্রিক ফলো করলেই আর বাড়ির ছোট্টখাট্ট উপকরণ দিয়েই বানানো যাবে এরকম তুলতুলে রসে ভরা টুপটুপে মালপোয়া। বিশ্বাস হচ্ছে না তো? যাকে খাওয়াবে তারও হবে না। সবার আগে জিজ্ঞেস করবে কোন দোকান থেকে আনলে। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, তিতলিস ব্লগ ভেঞ্চার্সের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের মালপোয়া রেসিপির জন্য নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ সুজি। এই একই কাপে সুজির ডাবল পরিমাণে নিতে হবে ময়দা। একটা সমান কাপ বরাবর মেজার করলে কিন্তু খুব সুন্দর হবে পুরো ব্যাপারটা। 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি দুধ, আর মিষ্টি হিসেবে আমি ব্যবহার করেছি গুড়। তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো। এবার একটা বড় বোলের মধ্যে সবকিছুকে মিক্স করে দেব। সুজি, ময়দা, দুধ দিয়ে দিলাম এরপরে গুড়টা। এবারে হালকা হাতে ভালো করে আগে সবকিছু মিলিয়ে মিশিয়ে নেব, যাতে একটুও কিন্তু ময়দার কোনো রকম লাম্প না থাকে। ভালো মতন মিশিয়ে দিলাম সামান্য পরিমাণে খাওয়ার সোডা। পুরো ব্যাটারটাকে এবার 15 মিনিট ধরে ভালো করে ফেটাবো, যাতে হাওয়া ভালো মতন ঢোকে, তবেই কিন্তু ফুলকো মালপোয়া হবে। 2 চামচ মৌরি শুকনো খোলায় ভেজে হালকা করে একটু গুঁড়ো করে নেব। পুরো একদম বেটে ফেলো না কিন্তু, এরকম দানাদার মৌরিটা এবার অ্যাড করে দিলাম ব্যাটারের মধ্যে। এবার একে একে দেব এর মধ্যে বাদাম না দিলে কিন্তু মালপোয়ার ব্যাপারটা একদম জমবে না। আর দিয়ে দিলাম সামান্য আলমন্ড, আর দেব কিশমিশ। এক এক করে সব কিছু এই ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে আমার এই ব্যাটারের সাথে মিলিয়ে এবারে কিন্তু হালকা হাতে সবটাকে মিলাতে হবে। মিক্সচারটাকে আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে সুজিটা সুন্দর ফুলবে। তারপর আমি কিন্তু 1 কাপ জল অ্যাড করে একটা সুন্দর কনসিস্টেন্সি পেয়েছি। সবটা মিক্সচার এবার আমার রেডি। এবারে এটাকে ভাজার পালা। বানিয়ে নিচ্ছি শিরা। তার জন্য দিলাম 2 কাপ পরিমাণে জল, একই কাপের 1 কাপ চিনি। এরকম ঢালু কড়াই হলে সুবিধা হয়। তেল গরম করে ছেড়ে দিলাম মালপোয়া ছাড়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবে, তেল যেন খুব গরম না হয়, তাহলে কিন্তু চট করে চারিদিকটা পুড়ে যাবে, ভেতরের ব্যাপারটা কিন্তু একটু কাঁচা থেকে যাবে। সুন্দর করে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দাও এটাকে শিরার মধ্যে। রাখো মাত্র 1 মিনিটের জন্য। শিরায় সুন্দর 1 মিনিট পর এদিক ওদিক এপাশ ওপাশ ভালো করে শিরা মাখিয়ে এটাকে তুলে রেখে দাও একটা প্লেটের মধ্যে। এই ছিল আমার আজকের মালপোয়ার পুরো টেকনিক। এতে কিন্তু খুব একটা হাতি ঘোড়ার মতন কোনোই ব্যাপার নেই। সহজ একটা পদ্ধতিতেই কিন্তু বানাতে পারো। তোমরা চাইলে এই ব্যাটারের মধ্যে কলা বা নারকেলও অ্যাড করতে পারো, ওটা একেবারেই অপশনাল। আমাদের বাড়িতে যখনই কলা পাকতো তখনই আমি মায়ের কাছে মালপোয়া খাওয়ার জিদ করতাম। আর তারপর সুন্দর লাস্টে এরকম খোয়া ছড়িয়ে গার্নিশ করে দিতে পারো। তারপর কি খাওয়ার পালা, তুলে নিয়ে টপ করে মুখে দাও। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।